إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيت للطائفين والعاكفين والركع السجود. وقال تعالى: وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل. وقال تعالى أيضا: ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে হজ করার, উমরা করার, আলহামদুলিল্লাহ তারা হজ্জে যাব এবং উমরা করব। আমরা এই যে মক্কা যাই, মাদিনা যাই, এই মক্কা মাদিনার ফজিলত এবং মক্কা মাদিনার ফজিলত সাথে সংশ্লিষ্ট আরো কিছু বিষয় সম্পর্কে আমি আজকে আলোচনা করাটাকে যৌক্তিক মনে করছি। মাত্র কয়েকদিন পরেই হজ এসে পড়বে, হজের দিনগুলো এসে পড়বে এবং হাজী সাহেব ইতিমধ্যেই মক্কায় পৌঁছা শুরু করেছেন, মাদিনায় অনেকেই চলে গিয়েছেন। এই মক্কা এবং মাদিনা, এই মক্কা এবং মাদিনা কেন্দ্রিক কিছু আলোচনা। তবে আলোচনার শুরুতে সর্বপ্রথম যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে কাবা ঘর, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে কে সৃষ্টি করেছেন, কে তৈরি করেছিলেন সর্বপ্রথম? বিষয়টি বিতর্কিত। আলেম ওলামাগণ এ ব্যাপারে মতবিরোধ করেছেন, মতভেদ করেছেন। কয়েকটি মতামত আছে। কেউ বলেছেন যে এই বাইতুল্লাহকে সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন ফেরেশতারা। বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবাকে তৈরি করেছিলেন ফেরেশতারা। এটি প্রথম মত। দ্বিতীয় মত হচ্ছে এই কাবা ঘরকে তৈরি করেছিলেন আদম আলাইহিস সালাম। যেমনটা আতা, সাইদ ইবনুল মুসাইয়াব, ইবনুল জাওজি, ইবনে হাজার আসকালানি, আল্লামা শেখ আমিন আল শানকিতি, ওনারা এই মতকে প্রাধান্য দিয়েছেন যে আদম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করেছিলেন। আরো একটি মত আছে, একদল বিশেষজ্ঞ তারা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে তৈরি করেছিলেন। এই মতামত দিয়েছেন ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম, ইবনুল কাসির, শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ। তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ মতামত হচ্ছে এটি যে আদম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করেছিলেন। এই মতটি বেশি অগ্রাধিকার প্রাপ্ত। যদিও এই মতকেও কেউ কেউ প্রাধান্য দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করেছিলেন, তবে বেশি সঠিক আমাদের কাছে মনে হয়েছে কাবা ঘর তৈরি করেছিলেন আদম আলাইহিস সালাম। এর কিছু দলিল আছে, আমরা দলিল উপস্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আর স্মরণ করো সেই সময়কে
যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সলাতের স্থান রূপে গ্রহণ করো, আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারী, সিজদাকারীদের জন্য পবিত্র করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে। কাবা ঘরকে যে আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন, এর সপক্ষে এই আয়াতটিকে দলিল হিসাবে গ্রহণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে তার ঘর পবিত্র রাখার, তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য। এর থেকে বোঝা যায় যে কাবা ঘর আগে থেকেই তৈরিকৃত ছিল, আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। এই কথাটি বলেছেন ওস্তাদ আব্দুল কারিম আল খাতিব রাহমাহুল্লাহ তাফসিরুল কোরআন লিল কোরআন, এই তাফসির গ্রন্থে দ্বিতীয় খণ্ডের 534 নম্বর পৃষ্ঠার মধ্যে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 127 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈলু ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈলু। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন এই কাবার ভিতগুলো উঠাচ্ছিল, সেই সময়কে তুমি স্মরণ করো। আর তুমি স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এই কাবার ভিতগুলোকে উঠাচ্ছিল। এই আয়াতের মধ্যে আমরা ইঙ্গিত পাই যে কাবার ভিত আগে থেকে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম উপরে উঠিয়েছেন। আগে থেকে এই স্থানটি ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম সে ভিতের ওপরেই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছেন। হয়তোবা যে কোনো তুফানের মাধ্যমে বা যে কোনো কারণে কাবা ঘর ধ্বংস হয়ে গিয়েছিল, এরপরে পুনর্নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। এছাড়া আল্লাহ রাব্বুল আমিন আরো বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিইয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের মা হাজেরাকে এবং এই শিশু সন্তান ইসমাইলকে মক্কায় রেখে গেলেন, সে সময় এই দোয়া করেছিলেন, হে আমাদের রব, নিশ্চয় আমি আপনার নিশ্চয় আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকটে বস্তি স্থাপন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এই দোয়া পড়েছিলেন, হে আমাদের রব, নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় আপনার পবিত্র ঘরের নিকট বস্তি স্থাপন করালাম। এ কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। উদ্দেশ্য কি ছিল? হে আমাদের রব, যাতে তারা সালাত কায়েম করে। সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন, ফল ফলাদি থেকে আশা করা যায় তারা শুকরিয়া আদায় করবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে গেলেন ইসমাইল আলাইহিস সালামকে এই শিশু অবস্থায় ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরার সাথে, তখনই এই কাবা ঘর ছিল, তবে উপরে উঠানো ছিল না, ঘর রূপে উপরটা ছিল না, ভিত ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইনদা বাইতিকাল মুহাররাম, তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘরকে তৈরি করেননি। এরপরে বললেন তোমার ঘরের নিকটে, এ কথা বললেন, তোমার পবিত্র ঘরের নিকটে আমি রেখে যাচ্ছি আমার সন্তানকে, পরিবারকে, এ কথা বললেন। এর থেকে বোঝা যায় যে কাবা ঘর আগে থেকে ছিল।
এছাড়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, ইসমাইল মা হাজেরা তিনি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, যখন তিনি তাদেরকে রেখে চলে যাচ্ছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তাতরুকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাই, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই আর কোনো কিছুই নেই, এমন একটা উপত্যকায় আপনি ছেড়ে যাচ্ছেন। ফাকালাত লাহু সালাসা মিরারিন ওয়া জাআলা লা ইয়ালতাফিতু ইলাইহা, ইসমাইল মা হাজেরা তিনবার এই প্রশ্ন করে ফেললেন, একাধিকবার প্রশ্ন করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমাদেরকে কোথায় ছেড়ে যাচ্ছেন আপনি, যেখানে কোনো মানুষ নেই আর কোনো কিছুই নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে তাকালেন না। তখন ইসমাইল বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন যে আপনি আমাদেরকে এখানে ছেড়ে যাবেন? ক্বালা নাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবার উত্তরে বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে এখানে ছেড়ে যাওয়ার। তখন মা হাজেরা বললেন, ইদান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নষ্ট করবেন না, আমরা বিপদগ্রস্ত হব না। সুম্মা রাজাআত ফানতালাকা ইব্রাহিম, এরপরে ইব্রাহিমের ইব্রাহিম আলাইহিস সালামের দিক থেকে মা হাজেরা ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম চলা শুরু করলেন। হাত্তাকা ইযা কানা ইনদা সানিয়া, যখন সানিয়া নামক স্থানে পৌঁছলেন, কাবা ঘরের আশেপাশেই, হাইসু লা ইয়ারানাহু, তাকে কেউ দেখতে পাচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাচ্ছে না। ইস্তাকবালা বিওয়াজহিল বাইতা, তিনি এ সময় তার চেহারাটাকে কাবা ঘরের দিকে ফিরালেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি ইব্রাহিম আলাইহিস সালামে করেছেন, এ কথা যদি আমরা বলি তাহলে পারে ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়েছিলেন, প্রাপ্তবয়স্ক হয়েছিলেন, তখনকার সে ঘটনা। কিন্তু এই শিশু অবস্থায় ইসমাইল আলাইহিস সালামকে যখন রেখে যাচ্ছেন তার মায়ের সাথে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ঘরের দিকে মুখ ফিরালেন, বাইতুল্লাহ দিকে মুখ ফিরিয়ে এই দোয়া করলেন, দুই হাত তুলে এই দোয়া করলেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, যেটি আমরা একটু আগেই পড়েছি। হে আমাদের রব, আমি আমাদের কিছু আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম, এই দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যখন ফিরে যাচ্ছেন, মা হাজেরা এবং শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে যখন ফিরে যাচ্ছেন, এই সময় দোয়া করেছিলেন। তখনও কাবা ঘর নির্মাণ করা শুরু করেননি। এই আয়াত থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় কাবা ঘরের ভিত আগে থেকেই ছিল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন। সুতরাং আমরা এই মতটিকে বেশি প্রাধান্য দিতে পারি যে কাবা ঘর তৈরি করা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগের যুগ থেকে এবং তৈরি করেছিলেন আদম আলাইহিস সালাম। সম্মানিত ভাই বোনেরা, আমরা সবাই একটি হাদিস সম্পর্কে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুলাইমান আলাইহিস সালাম যখন বায়তুল মাকদেস তৈরি করলেন, হয়তোবা সবাই জানি না, এই হাদিস থেকে যেটা আমরা জানতে পারি সেটি আমি আপনাদের সামনে উল্লেখ করছি। সুলাইমান ইবনে দাউদ যখন বায়তুল মাকদেস তৈরি করলেন, এই হাদিসটি একটু লম্বা হাদিস, নাসাইয়ের 693 নম্বরে বর্ণিত হয়েছে, আমি সেদিকে আর যেতে চাচ্ছি না। এই হাদিস থেকে যেটা আমরা জানতে চাচ্ছি সেটি হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম বায়তুল মাকদেসকে যখন তৈরি করলেন, এর থেকে বোঝা যায় যে সুলাইমান আলাইহিস সালাম বায়তুল মাকদেসকে তৈরি করেছিলেন, কিন্তু আসলে তিনিও তৈরি করেননি বায়তুল মাকদেস। একটা হাদিসের মধ্যে
বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই হাদিসের মধ্যে, যে সর্বপ্রথম যখন জিজ্ঞাসা করা হলো তাকে যে সর্বপ্রথম কোন ঘরটি এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, উত্তরে বলা হয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই মসজিদে হারাম, কাবা ঘরকে তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কথা বলেছেন। এবং এই কাবা ঘর আর বাইতুল মাকদিসের মাঝে সময়ের পার্থক্য ছিল তৈরি করার ক্ষেত্রে 40 বছরের। 40 বছরের পার্থক্য ছিল। আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, ইব্রাহিম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামের সময়ের ব্যবধানটা তাহলে অনেক বছরের ব্যবধান, 40 না, অনেক অনেক বেশি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা কাবা ঘরের তৈরিকারী হিসেবে বলতে পারি না যে তিনি কাবা ঘর তৈরি করেছিলেন সর্বপ্রথম। আর সুলাইমান আলাইহিস সালামকে আমরা বলতে পারি না যে তিনি বাইতুল মাকদিস তৈরি করেছিলেন। উভয় পুনর্নির্মাণ করেছিলেন, হয়তো বা ভেঙে গিয়েছিল, মেরামত করেছিলেন। বাইতুল মাকদিসকে মেরামত করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম মেরামত করেছিলেন কাবা ঘরকে। তৈরি হয়েছে আদম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘর, আর আদম আলাইহিস সালামের কোন সন্তানের মাধ্যমে হয়তো বা তৈরি হয়েছে বাইতুল মাকদিস। আল্লাহ বেশি জানেন, তবে আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি যে কাবা ঘর তৈরি করেছেন আদম আলাইহিস সালাম, এই মতটি বেশি সঠিক। আর কাবা ঘর তৈরি করার 40 বছর পরে আদম আলাইহিস সালামের কোন সন্তান বাইতুল মাকদিস তৈরি করেছেন, সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছেন। দ্বিতীয় বিষয় যেটা মক্কার সাথে সম্পৃক্ত, সেটি হচ্ছে এই শহরের নাম কয়টি এবং কি কি নামে মক্কাকে ডাকা হয়ে থাকে। প্রথম নাম হচ্ছে মক্কা। সূরা আল ফাতহের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াকুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কা। সূরা আল ফাতহের 24 নম্বর আয়াতের মধ্যে এই মক্কা নগরীকে মক্কা হিসেবে সম্বোধন করা হয়েছে। আর তিনি মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে রেখেছেন। মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে রেখেছেন। আর তোমরা যা আমল করো আল্লাহ হলেন তার সম্মুখ দ্রষ্টা। তো মক্কা নাম এসেছে এই আয়াতের মধ্যে। দ্বিতীয় বলা হয়েছে নাম হিসেবে বাক্কা, মিমের জায়গায় বা, এটিও একটি প্রসিদ্ধ নাম। কোরআন মাজিদের মধ্যে মাত্র একবার উল্লেখ করা হয়েছে এটি। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, প্রথম ঘর যা মানুষের জন্য জন্য তৈরি করা হয়েছে তা বাক্কায় অর্থাৎ মক্কায়, যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। তৃতীয় নাম হচ্ছে মক্কার উম্মুল কোরা। উম্মুল কোরা মক্কার একটি নাম। কোরআন মাজিদের মধ্যে 2বার উম্মুল কোরা শব্দটি ব্যবহার করা হয়েছে। সূরা আল আনামের 92 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনদিরা উম্মাল কোরা ওয়া মান হাওলাহা। আর এটি একটি কিতাব, আমি তা নাজিল করেছি, বরকতময়, যা তাদের সামনে আছে তার সত্যায়নকারী, তার সত্যায়নকারী হিসেবে, আর যাতে তুমি তর্ক করো উম্মুল কোরা, মক্কা ও তার আশপাশে যারা আছে তাদেরকে সতর্ক করো, আর যাতে তুমি সতর্ক করো উম্মুল কোরা অর্থাৎ মক্কা ও তার আশেপাশে যারা আছে তাদেরকে তুমি সতর্ক করো। আর যারা আখিরাতের প্রতি ঈমান রাখে
তারা এই কিতাবের প্রতি ঈমান আনে এবং তারা তাদের সলাতের উপরে যত্নবান থাকে। তো এই আয়াতের মধ্যে মক্কাকে উম্মুল করা নামে আখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে প্রেরণ করেছিলেন মক্কায়, এবং মক্কাবাসী এবং মক্কার আশপাশের লোকদেরকে সতর্ক করতে বলেছিলেন। চতুর্থ নাম আল মসজিদুল হারাম। মসজিদুল হারাম দ্বারাও মক্কাকে বোঝানো হয়েছে। মসজিদে হারাম উল্লেখ করা হয়েছে, এর দ্বারা মক্কাকে বোঝানো হয়েছে। সূরা বাকারার 144, 149, 150, 191, 196, 217 নম্বর আয়াতে, এছাড়া সূরা মায়েদার 2 নম্বর আয়াত, আনফালের 34, তওবার 7, 19, 28, সূরা ইসরার প্রথম আয়াত, সূরা হাজ্জের 25 নম্বর আয়াত, সূরা আল ফাতহের 25 এবং 27 নম্বর আয়াতে মসজিদুল হারাম নামে সম্বোধন করা হয়েছে মক্কাকে। এই মসজিদুল হারাম বলে কখনো কখনো মসজিদকে বোঝানো হয়েছে, কখনো মসজিদের হারামের এরিয়াটাকে বলা হয়। হারামের যে এরিয়া আছে মক্কায়, এই হারামের এরিয়াটাকে বোঝানো হয়েছে। বিভিন্ন দিকে হয়তো বা 8 কিলোমিটার, 9 কিলোমিটার, 7 কিলোমিটার পর্যন্ত এটাকে বোঝানো হয়েছে। আবার কখনো বোঝানো হয়েছে মক্কা নগরীকে। মসজিদুল হারামও বলা হয়েছে, নামকরণ করা হয়েছে মক্কা। আরেকটি নামকরণ করা হয়েছে আল বালাদ। সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে বালাদ হিসেবে উল্লেখ করেছেন। কোরআনের 3টি আয়াতের মধ্যে এসেছে। কোরআনের 3টি আয়াতের মধ্যে এসেছে সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত, সূরা আল বালাদের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আল হাদাল বালাদা আমিনা। আর তুমি স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম সাল্লাম এই দোয়া করেছিলেন, হে আমার রব, আপনি এই শহরকে, এই বালাদকে নিরাপদ বানিয়ে দেন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমি কসম করছি এই নগরী, আর তুমি এই নগরীতে মুক্ত। এই 3টি আয়াতের মধ্যে মক্কাকে বালাদ বলা হয়েছে। এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদাল বালাদা হারামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া হুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই বালাদকে, অর্থাৎ এই মক্কাকে, যেই দিন আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকেই হারাম ঘোষণা করেছেন। সেটি হারাম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক হারাম করার দ্বারা কিয়ামত দিবস পর্যন্ত। 6 নম্বরের নাম হচ্ছে আল বালাদুল আমিন। মক্কাকে আল বালাদুল আমিন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সূরা 3 এর 3 নম্বর আয়াতে, হাদাল বালাদিল আমিন। আরো একটি নামকরণ হয়েছে আল বালদা। সূরা নামলের 91 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, বালদা শব্দটি ব্যবহার করা হয়েছে। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাদিহিল বালদাতি আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রবের ইবাদত করতে, যিনি এটিকে সম্মানিত করেছেন, এর সব কিছু তারই অধিকারী। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। আল বালদা, বালাদ আবার এখানে বলা হচ্ছে আল বালদা, নামকরণ করা হয়েছে মক্কাকে। মক্কার বিভিন্ন নামের নামকরণের বিষয়গুলো আমরা জানলাম। এ পর্যায়ে আমি আপনাদের সামনে মক্কার মর্যাদা এবং ফজিলত সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। মক্কার ফজিলতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কিছু সৃষ্টিকে অন্য সৃষ্টির উপরে বেশি মর্যাদা দিয়েছেন, কোন সময়কে বেশি মর্যাদা দিয়েছেন অন্য সময়ের চেয়ে, কোন স্থানকে বেশি মর্যাদা দিয়েছেন অন্য স্থানের চেয়ে। সূরা আল কাসাসের 64 নম্বর 68 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতারু মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর তোমার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং মনোনীত করেন,
তাদের কোনো এখতিয়ার নেই। আল্লাহ পবিত্র মহান, এবং তারা যা শরীক করে তিনি তা থেকে ঊর্ধ্বে, তা থেকে তিনি পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, সৃষ্টি করার পরে তিনি যে জিনিসকে অন্যের চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, যে স্থানকে, যে সময়কে, এটা তিনি দিতে পারেন, এটা তার ইচ্ছাধীন। আর এই মক্কা শহরের কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা শহরের কসম খেয়েছেন, যেটা প্রমাণ করে যে এই মক্কা নগরীর মর্যাদাটা, সম্মানটা, ফজিলতটা অন্যান্য শহরের চেয়ে বেশি। কেনই বা বেশি হবে না? এটি নিরাপদ শহর, সর্বপ্রথম ওহী নাজিলের শহর। আর এই শহরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আমি কসম করছি এই নগরীর, আর তুমি এই নগরীতে মুক্ত। সুতরাং এই কসম করাটাই, এই নগরীর নামে কসম করাটাই এই নগরীর মর্যাদার প্রমাণ বহন করছে। অনেক দলিল বর্ণিত হয়েছে মক্কা নগরীর বা মক্কার ফজিলত সম্পর্কে, এর মর্যাদা সম্পর্কে। এই মক্কাতেই আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর নির্মিত করা হয়েছে, প্রথম ঘর মানুষের জন্য। এটিও প্রমাণ করে মক্কা নগরীর বিশেষ মর্যাদা রয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা বরকতময়। উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এবং এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত, হেদায়েতের কারণ, পথ প্রাপ্তের কারণ, পথ লাভ করার, সঠিক পথ লাভের কারণ। সুতরাং মক্কা নগরীতে আল্লাহর এই ঘর নির্মিত হওয়াটাই প্রমাণ করছে এর মর্যাদার এবং ফজিলত যে বেশি সেটির। আবু দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আন আউয়ালি মাসজিদিন উদিয়া ফিল আরদি, সর্বপ্রথম মসজিদ যেটি জমিনে স্থাপন করা হয়েছে সেটি কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম। কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? ক্বালা আল মসজিদুল আকসা। কুলতু কাম বাইনাহুমা? ক্বালা আরবাউনা আমান। এই দুটি মসজিদ নির্মাণের ক্ষেত্রে কত কত সময়ের ব্যবধান ছিল? রাসূল বললেন 40 বছর। 40 বছর আগে মসজিদুল হারাম, কাবা ঘরকে তৈরি করা হয়েছে, আর 40 বছর পরে মসজিদুল আকসাকে তৈরি করা হয়েছে। এই হাদিস বুখারী শরীফের 3366 আর মুসলিম শরীফের 520 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন, লা হিজরাতা ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাহ ওয়া ইদাস্তুনফিরতুম ফানফিরু ফাইন্না হাদা বালাদুন হারামাল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া হুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। মক্কা বিজয়ের দিন ঘোষণা করলেন, মক্কা থেকে আর কোথাও হিজরত করার সুযোগ নেই, তবে জিহাদ আছে, নিয়াত আছে। মক্কা থেকে আর হিজরতের কোনো সুযোগ নেই। মক্কা থেকে হিজরত করেছিলেন সাহাবীগণ হাবাসায় এবং মদিনায়, কিন্তু মক্কা বিজয়ের পর আর কোনো হিজরতের সুযোগ নেই মক্কা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে নিরাপদ নগরী বানিয়েছেন। সেখানে রক্তপাত করা যায় না, নিষিদ্ধ। গাছ কাটা যায় না, নিষিদ্ধ। হারাম এরিয়ার মধ্যে শিকার করা যায় না, শিকার করাও নিষিদ্ধ। এটি হারাম, এটি নিরাপদ স্থান। কেউ যদি কিছু কিছু হারিয়ে ফেলে আর আপনি সেটি পান মক্কায় গিয়ে, আপনি উঠাবেন না। সেটার মালিক হওয়ার জন্য আমি নিয়ে নিব সেটি, এই জন্য আমরা সেটি উঠাতে পারবো না। তবে পরিচিতির জন্য, ঘোষণা করার জন্য, কারো কিছু হারিয়েছে কিনা, হারিয়ে থাকলে অমুক জায়গায় আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, এ ধরনের নিয়াতে, এই নিয়াতে, এই উদ্দেশ্যে যদি কোনো কিছু উঠায় কেউ, তাহলে উঠাতে পারবে। তা না হলে মক্কার হারামের এরিয়ার মধ্যে
যত মূল্যবান জিনিস থাক আপনি সেটি উঠাতে পারবেন না। আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাক্কাতা হারামাহাল্লাহ ওয়ালাম ইউহাররিমহা ওয়ালাম ইউহাররিমহান নাস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে হারাম ঘোষণা করেছেন, মক্কাকে সম্মানিত করেছেন, মানুষ এই মক্কাকে হারাম হিসেবে ঘোষণা করেননি। এই মক্কা নগরীতে যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে তার জন্য বৈধ নয় রক্তপাত করা, গাছ কাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সময়ের জন্য যুদ্ধ করার এই মক্কায় অনুমতি দেওয়া হয়েছিল, এরপরে আর কেউ যুদ্ধ করতে পারবে না, সুযোগ নেই। কিন্তু কাফের মুশরিকরা বা পথভ্রষ্ট সম্প্রদায় যদি সেখানে রক্তপাত ঘটায় তাহলে সেটিকে প্রতিহত করা যাবে, সে ব্যাপারে কোনো প্রশ্ন নেই। আমরা সবাই জানি মসজিদে হারামে এক এক ওয়াক্ত সালাত আদায় করলে অন্য জায়গায় 1,00,000 সালাত আদায় করার চেয়েও বেশি উত্তম। মক্কা নগরীর এটি আরেকটি ফজিলত। এছাড়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হারাম এরিয়ার ফজিলত সম্পর্কে। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কানা ফিল হুদায়বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়াতে ছিলেন, কানা ইযা হাদারাতিস সালাহ, যখন সালাতের ওয়াক্ত হতো, দাখালাল হারামা, হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করতেন, ওয়া সাল্লা ফিহি, এবং সেখানে নামাজ পড়তেন। হারামের এরিয়ার মধ্যে সালাত আদায় করলে এর যে বিশেষ মর্যাদা রয়েছে এটি তার প্রমাণ। হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতগুলো আদায় করতেন। এই হাদিস দিয়ে কিছু আলেম ওলামা দলিল দিয়েছেন মসজিদে হারাম এবং এই হারাম এরিয়ার মধ্যে যে কোনো মসজিদে যে কোনো স্থানে নামাজ পড়লে 1,00,000 সালাত আদায় করার চেয়েও বেশি উত্তম হবে আপনার সেই সেই স্থানে এক ওয়াক্ত সালাত আদায় করা, এই মতামত দিয়েছেন। কোনো ব্যক্তির জন্য এই হারাম এরিয়ার মধ্যে জুলুম অত্যাচার করা সম্পূর্ণভাবে অবৈধ। কোনো ব্যক্তির জন্য এটা হালাল নয়। কেউ কোনো পাপের সাথে জড়িত হতে পারবে না, এটাই বাস্তব। কিন্তু এর ব্যতিক্রম আমরা লক্ষ্য করে থাকি, কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজ্জের 25 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমা ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে ও মসজিদে হারাম থেকে বাধা দেয়, যাকে আমি স্থানীয় বহিরাগত সকলের জন্য সমান করেছি, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে সেখানে পাপ কাজ করতে চায় তাকে আমি যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে সেখানে পাপ কাজ করতে চাই তাকে আমি যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করাবো। খুব কঠিন কথা। এই মক্কা নগরীর মধ্যে হারাম, বিশেষভাবে হারাম এরিয়ার মধ্যে কেউ যদি কোনো পাপের সাথে জড়িত হয়, কেউ যদি জুলুমের সাথে নিজেকে জড়িত করে, তাহলে কষ্টদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুতরাং এই আয়াত থেকে আমরা মক্কা নগরীর ফজিলতের প্রমাণ পাই। এছাড়া এই মক্কা নগরীকে উম্মুল করা বলা হয়েছে, যেটা আমরা আগে জেনেছি। সকল উপত্যকার মা উম্মুল করা। সুতরাং অন্যান্য এলাকার চেয়ে মক্কার মর্যাদাটা বেশি, তাই এ কথা বলা হয়েছে সূরা শূরার 7 নম্বর আয়াতে, লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যাতে করে তুমি এই উপত্যকা এবং এই উপত্যকার অর্থাৎ মক্কা এবং মক্কার আশেপাশের লোকদেরকে সতর্ক করতে পারো। এই মক্কা বাইতুল্লাহ মুসলিমদের কেবলা, সারা বিশ্বের মুসলিমদের কেবলা। যে যেখানে আমরা আছি না, পৃথিবীর যে প্রান্তে আমরা আছি সেখান থেকেই আমরা এই কেবলামুখী হয়ে সালাত আদায় করে থাকি, বাইতুল্লাহমুখী হয়ে সালাত আদায় করে থাকি। এটিও বাইতুল্লাহর বা মক্কার মর্যাদার প্রমাণ বহন করে। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম।
তার নবীকে নির্দেশ দিলেন, তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে ফেরাও। এছাড়া হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ থেকে বের হলেন, রাকা ফি কবুলিল বাইত রাকাতান, এই কেবলার দিকে, কাবা ঘরের দিকে তিনি মুখ করে 2 রাকাত সালাত আদায় করলেন এবং বললেন, হাদিহিল কিবলা, এটি হচ্ছে কেবলা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। মক্কার এই হারামের এরিয়ার মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপদ। সূরা আনকাবুতের 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ বানিয়েছি, অথচ তাদের আশপাশ থেকে মানুষদেরকে ছিনিয়ে নেওয়া হয়। তাহলে কি তারা অসত্যেই বিশ্বাস করবে এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? নিরাপদ বানিয়েছেন এই হারামকে, হারামের এরিয়াকে। ওমান দাখালাহু কানা আমিনান, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন যে এই হারামের এরিয়ায় মক্কায় প্রবেশ করবে, সে নিরাপদ, সে নিরাপত্তা লাভ করবে, নিরাপদ নগরী। সম্মানিত ভাই বোনেরা, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাসের 57 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকালু ইন্নাত্তাবিল হুদা মা কানাত নুতাখাত্তাফ মিন আরদিনা আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান ইউজিবা ইলাইহি সামারাতু কুল্লি শাই। আর তারা বলে, আমরা যদি তোমার তোমার সাথে হিদায়াতের অনুসরণ করি, তবে আমাদেরকে আমাদের দেশ থেকে উৎখাত করা হবে। মুনাফিকদের কথা এগুলো। আমি কি তাদের জন্য এক নিরাপদ হারামের সুব্যবস্থা করিনি? মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ বানিয়েছেন, নিরাপদ হারামের সুব্যবস্থা করে দিয়েছেন। সেখানে সব ধরনের ফলমূল আমদানি করা হয়, সব ধরনের ফলমূল আমদানি করা হয় আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ, আল্লাহ বলছেন। কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। সুতরাং এই মক্কা হচ্ছে নিরাপদ নগরী। এছাড়া মক্কার আরো একটি ফজিলত হচ্ছে, আমরা যখন পেশাব পায়খানার প্রয়োজন সারি, তখন কেবলামুখী হয়ে অথবা কেবলাকে পিছন করে আমরা বসতে পারি না, এটা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এদা আতাইতুমুল গায়তা, তোমরা যখন পেশাব পায়খানার স্থানে যাবে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা কেবলাকে সামনে করো না আর কেবলাকে পিছনেও করো না পেশাব পায়খানা করার দ্বারা। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, তবে তোমরা পূর্ব পশ্চিম মুখী হও। কারণ মাদিনা থেকে পশ্চিমের দিকে কাবা ঘর পড়ে না, আর পূর্বের দিকেও পড়ে না। সুতরাং মাদিনা থেকে আমাদেরকে পশ্চিম এবং পূর্বমুখী হয়ে পেশাব পায়খানা করতে হবে। আমরা আমাদের বাংলাদেশ থেকে বা আমরা যারা বিদেশে বসবাস করছি আমেরিকায়, সেখান থেকে কেবলামুখী হয়ে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে আমরা পেশাব পায়খানার প্রয়োজন সারতে পারবো না। আমাদেরকে উত্তর দক্ষিণ মুখ হয়ে পেশাব পায়খানার প্রয়োজন সারতে হবে। এই যে মক্কা কাবা ঘরের মর্যাদার কারণে এই এই নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, এটিও মক্কার ফজিলতের প্রমাণ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর বেশ কিছু স্থানকে হাজের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, হাজের ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। কিছু নির্দিষ্ট ইবাদত সেই স্থানগুলোতে সম্পূর্ণ করার জন্য নির্দেশনা জারি করেছেন। নিঃসন্দেহে এই মক্কা নগরীর মর্যাদাটা বেশি উঁচু। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হাজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এবং সে অশ্লীল কোনো কিছু করলো না আর পাপের সাথে জড়িত হলো না, সে সেই দিনের মতো ফিরে আসবে যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল। এই হাজের কর্মগুলো, আমলগুলো, ইবাদতগুলো আমরা মক্কায়
মিনায়, এরপরে আরাফায়, মুজদালিফায়, এসব পবিত্র স্থানগুলোতে করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো দেশের, অন্য কোনো শহরে হাজ করার অনুমতি দেননি, মক্কায় হাজ করার অনুমতি দিয়েছেন। এবং আমাদের উপরে হাজ ফরজ হলে জীবনে একবার আমাদেরকে হাজ করতেই হবে, সেটি মক্কা নগরীতে গিয়ে সে আল্লাহর ঘর আমাদেরকে জিয়ারত করতে হবে। মক্কার ফজিলত প্রমাণিত হয় এর দ্বারাও। হাজকে ফরজ করা হয়েছে মক্কায় গিয়ে হাজ সম্পূর্ণ করব আমরা, এর দ্বারাও মক্কা নগরীর ফজিলতের প্রমাণ আমরা লাভ করি। মক্কা হচ্ছে সবচেয়ে উত্তম শহর, এবং মক্কা আল্লাহর নিকটে এবং তার নিকটে সবচেয়ে পছন্দনীয়, প্রিয় শহর। আব্দুল্লাহ ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ, কসম করে বললেন, আল্লাহর কসম, অবশ্যই তুমি আল্লাহর জমিনের সর্বোত্তম স্থান। ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহর জমিনগুলোর মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি পছন্দনীয়। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকে মা খারাজতু, যদি আমাকে, হে মক্কা, তোমার থেকে বের করে দেওয়া না হতো তাহলে আমি তোমার থেকে বের হতাম না। আমাকে যদি তোমার থেকে বের করে না দেওয়া হতো তাহলে আমি এই তোমার থেকে বের হতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহর সবচেয়ে পছন্দনীয় নগরী হচ্ছে মক্কা নগরী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস তিরমিজি 3925 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া তিরমিজির আর অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে উদ্দেশ্য করে বলেছিলেন, মা আতয়াবাকে মিন বালাদিন ওয়া আহাব্বাকে ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকে মা সাকান্তু গায়রাক। মক্কা ভূমিকে উদ্দেশ্য করে রাসূল বললেন কি, কতই না পবিত্র ও উত্তম শহর তুমি, এবং আমার নিকট কতই না প্রিয় তুমি। আমার স্বজাতি যদি তোমার থেকে আমাকে বিতাড়িত না করত তবে আমি তোমাকে ব্যতীত অন্য কোথাও বসবাস করতাম না। মক্কা নগরীকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, কতই না পবিত্র উত্তম শহর তুমি, কতই না আমার নিকট প্রিয় শহর তুমি। তিরমিজির 3926 নম্বরে বর্ণিত হয়েছে এই হাদিস। সুতরাং যদি মক্কা নগরী বেশি সম্মানিত, বেশি মর্যাদার না হতো তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না। যখন ইসরা এবং মেরাজের ঘটনা ঘটেছিল তখন মক্কা থেকেই ঘটেছিল এই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হয়েছিল রাতের বেলা, যেটি সূরা ইসরার 1 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে হারাম উল্লেখ করা হয়েছে আয়াতের মধ্যে, কিন্তু এই মসজিদে হারামের দ্বারা বোঝানো হয়েছে মক্কাকে, যে মক্কা থেকে রাতের বেলা তার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, অন্য কোন নগরী থেকে ভ্রমণ করেননি। আবার 3টি মসজিদের উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে আমরা ভ্রমণ করতে পারি, অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে যে এক্সট্রা নেকি পাবো আমরা, এই উদ্দেশ্যে আমরা ভ্রমণ করতে পারি না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মসজিদুল আকসা, মসজিদ বাইতুল মাকদিস, 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সালাতের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না, অর্থাৎ সফর করা যাবে না। নেকি বেশি পাবেন এই উদ্দেশ্যে সফর করতে পারবেন না। এই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। মক্কার আরো একটি ফজিলত হচ্ছে, জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ আহাদান তাওয়াফা বিহাদাল বাইত ওয়া সাল্লা আইয়াতা সাআতিন শাআ মিন লাইলিন ওয়া নাহার। এই মসজিদে হারামে নিষিদ্ধ ওয়াক্ত বলতে কোনো কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা কাউকে বাধা দিও না, এই ঘরের যারা তওয়াফ করবে তাদেরকে, এবং এই
মসজিদে হারামে দিন অথবা রাতের যে কোনো সময়ে সালাত আদায় করবে, এই মসজিদে হারামে তোমরা সালাত আদায় করতে কোনো সময়ই বাধা দিবে না, এই কথা বলেছেন। এটা খাস ব্যাপার, নিষিদ্ধ অক্ত বলতে মসজিদে হারামের মধ্যে কিছুই নেই। এটিও প্রমাণ করে যে মক্কা নগরীর মর্যাদাটা অন্যান্য মসজিদ এবং স্থানের চেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন, বলেছেন ওয়া তাহির বাইতি আলিত তায়েফিন, তুমি আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র করো। এটিও বিশেষ মর্যাদার প্রমাণ বহন করে মসজিদে হারাম এবং মক্কা। ওয়া তাহির বাইতি আলিত তায়েফিন ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাই সুজুদ। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মক্কা নগরী একটি হচ্ছে সম্মানিত মর্যাদার নগরী, সবচেয়ে বেশি কল্যাণের নগরী, সবচেয়ে বেশি উত্তম নগরী সারা পৃথিবীর মধ্যে থেকে। এই নগরীতে যখন আমরা হাজ করতে যাব, তখন অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, আমরা যাতে সেখানে গিয়ে কোনো পাপের সাথে জড়িত না হই, আমরা কোনো গুনাহ করে না বসি, খেয়াল রাখতে হবে। আমরা কারো প্রতি যাতে জুলুম না করি, আমরা ঝগড়া বিবাদে নিজেরা জড়িত না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে মক্কা নগরীর মর্যাদা অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করেন, এ ব্যাপারে আল্লাহ যাতে আমাদেরকে সচেষ্ট থাকার সক্ষমতা দান করেন। দ্বিতীয় বিষয় আজকের আলোচনার চেষ্টা করব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার, সেটি হচ্ছে মাদিনার ফজিলত। মাদিনা মুনাওয়ারার ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মাদিনায় আসলেন, সে সময়ের একটি ঘটনা সম্বলিত হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটি বুখারী শরীফের 3905 নম্বরে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিল মুসলিমিন, মুসলিমদেরকে উদ্দেশ্য করে, আমাকে তোমাদের হিজরাতের স্থান দেখানো হয়েছে, তোমরা কোথায় হিজরত করবে সেই স্থান আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। সেই স্থানে খেজুর বাগান রয়েছে এবং তা দুইটি কঙ্করময় ভূমির মাঝে অবস্থিত। আর শারকিয়া ওয়াল গারবিয়া, দুই পূর্ব দিকে এবং পশ্চিম দিকে কালো দুইটি পাথরযুক্ত ভূমির মাঝে এই নগরীটির অবস্থান। তো সেই স্থানে খেজুর বাগান রয়েছে এবং তা দুইটি কঙ্করময় ভূমির মাঝে অবস্থিত। এরপর যারা হিজরত করতে চাইলেন, তারা মদিনার দিকে হিজরত করলেন সাহাবীদের মধ্য থেকে। আর এর আগে যারা হাবাসায় হিজরত করেছিলেন, তারা তো করেছিলেন, পরবর্তীতে তারাও মদিনায় হিজরত করে এসেছিলেন। আর যারা হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন, তাদেরও অধিকাংশ সেখান হতে ফিরে মদিনায় চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় যাওয়ার প্রস্তুতি নিলেন, হিজরত করে মদিনায় চলে যাওয়ার প্রস্তুতি নিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি অপেক্ষা করো, আশা করছি আমাকেও অনুমতি দেওয়া হবে, হিজরত করার অনুমতি আমাকেও দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতা আপনার জন্য কুরবান হোক, আপনিও কি হিজরতের আশা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাওয়ার জন্য নিজেকে হিজরত করা হতে বিরত রাখলেন এবং তার নিকট যে দুটি উট ছিল, এই দুটি উটকে 4 মাস পর্যন্ত বাবলা গাছের পাতা খাওয়াতে থাকলেন, প্রস্তুত করে তুললেন 4 মাস পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমি হিজরত করার আশা করছি, আর সঙ্গী হিসেবে থাকবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তখন থেকেই 4 মাস যাবত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুটি উটকে বাবলা গাছের পাতা খাওয়াতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 80 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকুম ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর বলো, আর তুমি বলো, হে আমার রব, আমাকে প্রবেশ করা উত্তম ভাবে এবং বের করো উত্তম ভাবে, আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। অর্থাৎ উত্তম ভাবে প্রবেশ করাও
এর অর্থ হচ্ছে সসম্মানে এবং মর্যাদার সাথে মদিনায় প্রবেশ করাও, এবং বের করো উত্তম ভাবে, অর্থাৎ মক্কা থেকে বের করো বিজয়ী বেশে। আল্লামা শাওকানি তার তাফসির গ্রন্থের মধ্যে এই তাফসির করেছেন, হে আমার রব, আমাকে প্রবেশ করাও উত্তম ভাবে, অর্থাৎ সসম্মানে এবং মর্যাদার সাথে মদিনায় প্রবেশ করাও, আবার আমাকে বের করো মক্কা থেকে বিজয়ী বেশে। এই দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন সূরা ইসরার ৮০ নম্বর আয়াত। এই মাদিনারও অনেকগুলো নাম আছে এবং মাদিনার অনেকগুলো গুণাবলীও আছে। মাদিনার বিশেষ নামগুলোর মধ্যে এটি একটি, আল মাদিনা, যার অর্থ হচ্ছে নগরী, আল মাদিনা। তাইয়্যিবা, তয়্যিবা, যার অর্থ হচ্ছে পবিত্র ও কল্যাণময় স্থান। মাদিনাকে তয়্যিবা বলা হয়েছে, পবিত্র এবং কল্যাণময় স্থান আখ্যা দেওয়া হয়েছে। তওবা, উৎকৃষ্ট ও নির্মল ভূমি, এই নাম দেওয়া হয়েছে। আর আরেকটি নাম হচ্ছে তওবা, তয়্যিবা, তয়বা, তয়বা এবং তওবা। তয়বা পবিত্র ও কল্যাণময় স্থান, আর তওবা উৎকৃষ্ট ও নির্মল ভূমি। আদ-দিরউল হাসিনা, আরো একটি নাম দেওয়া হয়েছে আদ-দিরউল হাসিনা, সুরক্ষিত ঢাল বা দুর্গময় নগরী। সুরক্ষিত ঢাল বা দুর্গময় নগরী এ নাম আখ্যা দেওয়া হয়েছে। আরদুল হিজরা, হিজরতের ভূমি, এই নামকরণ করা হয়েছে মদিনার। আদ-দার, আবাস বা গৃহ, এই নামকরণ করা হয়েছে মদিনার। দারুল ঈমান, ঈমানের নিবাস, এই মদিনা থেকে সারা পৃথিবীতে ইসলামের প্রসার ঘটেছে। এক সময় যখন পৃথিবীর কোথাও ঈমান থাকবে না, মদিনাতে ঈমানটা রয়ে যাবে, সেখানে ফিরে আসবে ঈমান। দারুল হিজরা, হিজরতের আবাসস্থল, হিজরতের ঘর আখ্যা দেওয়া হয়েছে মদিনাকে। দারুস সুন্নাহ, সুন্নাহের কেন্দ্র, এ আখ্যা দেওয়া হয়েছে মদিনাকে। দারুস সালামা, নিরাপত্তা ও শান্তির ভূমি, এই নামকরণ করা হয়েছে। কুব্বাতুল ইসলাম, ইসলামের গম্বুজ বা কেন্দ্রস্থল, এই নামকরণ হয়েছে। আবার নামকরণ করা হয়েছে মুলতাকাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মিলন কেন্দ্র। এভাবে বহু নামে মদিনাকে নামকরণ করা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা সাম্মাল মাদিনাতা তাবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মদিনার নামকরণ করেছেন তাবা, অর্থাৎ পবিত্র। এই মদিনা হচ্ছে বরকতময় নগরী। আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনাকেও সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। মক্কার পরে সর্বোত্তম স্থান এই মদিনাকে দেওয়া হয়েছে। মদিনা মক্কার পরে সর্বোত্তম স্থান। এই বরকতময় নগরীকে আল্লাহ সম্মানিত করেছেন, তাকে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং মক্কার পর এটিকে পৃথিবীর সর্বোত্তম ভূমি হিসেবে নির্ধারণ করেছেন। এই মদিনার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। এই মদিনাকে হারাম, আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানিয়ে দিয়েছেন মক্কার মতো। এই মদিনার মধ্যেও হারামের এরিয়া আছে। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা হারামা মাক্কাতা ফাজাহালা হারামান, হে আল্লাহ, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন, আল্লাহ হারাম ঘোষণা করেছেন, দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন, এবং তা পবিত্র ও সম্মানিত হয়েছে। আর আমি মদিনাকে হারাম ঘোষণা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছিলেন, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম হিসেবে ঘোষণা দিয়েছেন, সেটিও আল্লাহর পক্ষ থেকে। আর আমি মদিনাকে হারাম ঘোষণা করলাম, যা দু পাহাড়ের, অর্থাৎ আয়ের ও উহুদ মধ্যস্থলে অবস্থিত। আয়ের ও উহুদ এই দুই পাহাড়ের মধ্যস্থলে অবস্থিত। অতএব এখানে রক্তপাত করা যাবে না, এখানে যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্র বহন করা যাবে না, এবং পশু খাদ্য হিসাবে ব্যবহারের উদ্দেশ্য ব্যতীত গাছপালার পাতাও পাড়া যাবে না, হারাম এরিয়ার মধ্যে নিষিদ্ধ। এছাড়া মদিনার আরো একটি ফজিলত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাকে নামকরণ করেছেন তয়বা ওয়া তওবা,
বলেছেন হাদিহি তয়বা, হাদিহি তয়বা, হাদিহি তয়বা, অর্থাৎ মদিনার নাম হচ্ছে তয়বা, পবিত্র ভূমি, সম্মানিত স্থান। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই কেন তয়বা অথবা তয়বা নামকরণ করা হয়েছে মদিনার, সেটির একটা ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন যে কেউ কেউ বলেছেন এর নামকরণ হয়েছে এর মাটির পবিত্রতার কারণে। মদিনার মাটি পবিত্র, এই পবিত্রতার কারণে নামকরণ করা হয়েছে তয়বা অথবা তওবা। আবার কেউ কেউ বলেছেন এর অধিবাসীদের কারণে এটি পবিত্র, এর অধিবাসীদের কারণে এটি পবিত্র, কারণ অধিবাসীরা নরম প্রকৃতির, উগ্র মেজাজি নয়। এই তাই বসবাসকারী আনসারদের জন্য এই নগরী পবিত্র। আবার কেউ কেউ বলেছেন এখানে জীবিকা ও জীবন যাপন সুখময় হয়, অর্থাৎ এই মদিনাতে জীবন যাপন করা, জীবিকা নির্বাহ করা, এটা সুখময় হওয়ার কারণে তয়বা অথবা তবা নামকরণ করা হয়েছে। কিছু আলেম বলেছেন এই মাদিনার মাটি ও বাতাসের পবিত্রতার মধ্যেই এর নামকরণের যথার্থতার স্পষ্ট প্রমাণ রয়েছে, কারণ যে ব্যক্তি সেখানে অবস্থান করে সে এর মাটির অর্থাৎ মাদিনার মাটির ও দেয়াল থেকে এক এমন এক মনোরম সুগন্ধ অনুভব করে যা অন্য কোথাও সচরাচর পাওয়া যায় না। মাদিনায় যারা বসবাস করে তারা এই মাদিনার মাটির মাঝে, বাতাসের মাঝে এই সুগন্ধ অনুভব করে থাকে। সুতরাং মাদিনা হচ্ছে পবিত্র নগরী। হতে পারে সম্ভবত এটি তার বিশেষ বৈশিষ্ট্য, এটা তার বিশেষ বৈশিষ্ট্য এবং তার ভূমির মহান বরকতের একটা নিদর্শন। মাদিনার মাটির ভূমির একটা বরকতের নিদর্শন হচ্ছে এটি। আর মাদিনার আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যখন মাদিনায় যাবেন দেখবেন মাদিনায় শোরগোল কম, চেঁচামেচি কম, যা সম্পূর্ণ বিপরীত হচ্ছে মক্কা। হতে পারে এই শব্দগুলোকে মাদিনার মাটি শুষে ফেলে, ফলে মাদিনাতে আমরা শোরগোল লক্ষ্য করি না, চারিদিকে নীরবতা, শান্তি ও প্রশান্তি এটা লক্ষ্য করি। চারদিকে নীরবতা, শান্তি ও প্রশান্তি ছড়িয়ে পড়েছে। বিরক্তিকর শব্দ, আওয়াজ, বিকট আওয়াজ এগুলোকে মদিনার জমিন শুষে নেওয়ার কারণে, শোষণ শোষণ নেওয়ার কারণে। জি, মদিনার আরো একটি ফাজিলত হচ্ছে ইমানটা মদিনায় ফিরে যাবে যখন কোথাও ইমান থাকবে না। আমি পূর্বে বলেছি, তবে এ মর্মে একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনাতে ফিরে আসবে যেরূপ সাপ তার গর্তে ফিরে আসে। আর এই আয়াত দ্বারা, এই হাদিস দ্বারা মদিনার আলেম ওলামাদের মর্যাদা বর্ণনা করা হয়েছে, যে মদিনার আলেম ওলামাদের দাওয়াতি কার্যক্রমের কারণে, দাওয়াত দাওয়াতি দায়িত্ব পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা মদিনায় রেখে দিবেন। যখন কিয়ামতের আগে আর কোথাও ঈমান থাকবে না, তখন ঈমানটা মদিনাতেই পাওয়া যাবে। এ হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদিনার কষ্ট সহ্য করে, ধৈর্য ধারণ করে, মাদিনায় যদি কেউ কষ্টের সম্মুখীন হয় তাহলে সে কষ্টকে সহ্য করে, ধৈর্য ধারণের সাথে সহ্য করে সেখানে বসবাস করতে উৎসাহিত করেছেন, কারণ এর প্রতিদানটা অনেক। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে মাহারির দাস আবু সাইদ জিজ্ঞাসা করলেন, আল হাররার রাতগুলোতে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহুর নিকট আবু সাইদ মাহারির মাহারির দাস আসলো, এসে জিজ্ঞাসা করলো হাররার রাতগুলোতে কি অবস্থা হয়েছিল এ সম্পর্কে, হাররার রাতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলেন।
ফাস্তাশারাহু ফিল জালাই মিনাল মাদিনা। এবং আবু সাইদ মাওলা মাহারি, সে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে এসে বললেন যে আপনার নিকটে আমি এসেছি পরামর্শ গ্রহণ করার জন্য, পরামর্শ করার জন্য যে আমি মাদিনা থেকে অন্যত্র চলে যেতে চাই, আপনার মতামত বলুন। আমি মাদিনা থেকে অন্যত্র চলে যাওয়ার চিন্তা ভাবনা করেছি, এ ব্যাপারে আপনার পরামর্শ দিন। কারণ কি ছিল? আবু সাইদ মাওলা মাহারি উনি বললেন যে এখানকার মাদিনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নিজের বৃহৎ বড় পরিবারের অভিযোগ করলেন যে আমার পরিবারটা অনেক বড়, দ্রব্যমূল্য অনেক বেড়ে গিয়েছে, আমার পক্ষে তো মাদিনায় বসবাস করা সহজ হচ্ছে না, এ কথা বললেন। তা আমি মাদিনা ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে চাচ্ছি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তাকে উদ্দেশ্য করে বললেন, তাকে জানালেন যে তিনি এখানকার ক্লেশ, রুক্ষ আবহাওয়া বরদাস্ত করতে পারছেন না। মানে আবু সাইদা মাওলা মাহারি বললেন যে আমি এখানকার কষ্ট, যে কষ্টের মধ্যে আছি এটা সহ্য করতে পারছি না, আবহাওয়া আমার অনুকূলে যাচ্ছে না। তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তোমার জন্য দুঃখ হয়, আমি তোমাকে মাদিনা ত্যাগের পরামর্শ দিতে পারি না। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এখানকার কষ্ট সহ্য করে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন অবশ্যই আমি তার জন্য শাফাআত করব অথবা সাক্ষী হব, যদি সে মুসলিম হয়ে থাকে। কোন মুসলিম ব্যক্তি যদি মাদিনায় মৃত্যুবরণ করতে সক্ষম হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কিয়ামত দিবসে সাক্ষী হবেন অথবা তার জন্য শাফাআত করবেন। সুতরাং আমি আবু সাইদ খুদরি তোমাকে কিভাবে মাদিনা ত্যাগ করে অন্যত্র যাওয়ার পরামর্শ দিতে পারি, আমি তোমাকে পরামর্শ দিতে পারি না। আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াদুর রাজুলু ইবনা আম্মিহি ওয়া কারিবাহু। এমন একটা সময় আসবে লোকদের নিকটে যে একজন ব্যক্তি তার চাচাতো ভাইকে অথবা নিকট আত্মীয়কে ডাক দিয়ে বলবে, চলো আমরা যেখানে সুখে শান্তিতে থাকতে পারবো, মাদিনা ছেড়ে সেখানে চলে যাই, চলো আমরা সেই স্থানে যাই যেখানে মাদিনার চেয়ে বেশি সুখে শান্তিতে থাকতে পারবো। এ ধরনের কামনা করবে, অন্যকে ডাক দিয়ে বলবে। অথচ আল মাদিনা তো খায়রুন লাহুম লাউ কানু ইয়ালামুন, অথচ মাদিনা হচ্ছে তাদের জন্য বেশি কল্যাণকর যদি তারা তা জানতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, একটা সময় আসবে মাদিনাতে থাকাটা কষ্টকর হবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে, আবহাওয়া হয়তো বা অনুকূলে নাও থাকতে পারে। সে সময় যাতে এই মাদিনাকে ছেড়ে মাদিনাবাসীর অন্যত্র না চলে যায়, কেননা মাদিনায় অবস্থান করাটা তাদের জন্য কল্যাণকর যদি তারা তা জানতো। কেন কল্যাণকর মাদিনায় অবস্থান করা? কারণ মক্কার পরে মাদিনা হচ্ছে সর্বোত্তম নগরী। মক্কায় যেমন হারাম এরিয়া আছে, মাদিনাতেও হারামের এরিয়া আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হচ্ছে মক্কায়, না মাদিনায়? মাদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। সুতরাং আমরা তার প্রতিবেশী হিসেবে থাকার সুযোগ লাভ করব যদি সক্ষম হয় সেখানে থাকতে। এবং সেটি ওহী নাজিলের স্থান, বরকত নাজিলের স্থান, ওহী বরকতের অবশ্যই। সুতরাং যারা মাদিনায় অবস্থান করতে সক্ষম হবেন তারা সেখানেই অবস্থান করবেন, মাদিনা ছেড়ে অন্যত্র চলে যাবে না। মাদিনার আরো একটি ফজিলত হচ্ছে, মাদিনা এমন একটি নগরী যেটি অন্যান্য নগরীকে খেয়ে ফেলবে। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে এক জনপদের দিকে হিজরতের নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে এমন এক জনপদের দিকে অর্থাৎ হিজরতের নির্দেশ দেওয়া হয়েছে যা অন্যান্য জনপদ থেকে অন্যান্য জনপদকে গ্রাস করবে, অন্যান্য এলাকাকে গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। লোকেরা তাকে ইসরাফ বলে, ইয়াসরিব বলে, অর্থাৎ মাদিনাকে ইয়াসরিব বলে, আর সেটি হলো মাদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জনপদ মাদিনার দিকে আমাকে হিজরত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মাদিনা অন্যান্য নগরীকে খেয়ে ফেলবে, এ কথা বল। যেমনি ভাবে কামারের হাপড় লোহার জঙ্গলকে খেয়ে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন। কিভাবে মাদিনা অন্যান্য নগরীকে খেয়ে ফেলবে? আল্লাহ রাব্বুল আলামিন মাদিনাবাসীর দ্বারা ইসলামকে সাহায্য করেছেন। মাদিনাবাসীর হাতে
বিভিন্ন শহর নগরকে, বিভিন্ন শহর নগরের বিজয় এনে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই সব শহরকে বিজয় করার পরে সেসব এলাকা থেকে গনিমতের মাল মদিনাবাসী নিয়ে এসেছে, আর সেগুলো তারা ভক্ষণ করেছে। তো এই উপত্যকার লোকেরা, মদিনার এই জনপদের লোকেরা, তারা অন্যান্য শহরকে খেয়ে ফেলবে। এর অর্থ হচ্ছে সেই সব শহরকে বিজয় করবে, বিজয় করে গানিমাতের মাল নিয়ে এসে সেগুলো মদিনাবাসী ভক্ষণ করবে। এটিও মদিনার ফজিলতের প্রমাণ বহন করে। মদিনার আরো একটি ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন। বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের এই মদিনাতে বরকত দান করো। হে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের শায়ে বরকত দান করো, আমাদের মধ্যে বরকত দান করো। এটা মাপের যন্ত্র, সা এবং মুদ। আল্লাহুম্মা জাআল মাল বারাকাতে বারাকাতায়, হে আল্লাহ তুমি ডবল বরকত দান করো, এক বারাকার সাথে দুটি বরকত দান করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, মদিনার এমন কোন গিরিপথ, মদিনার এমন কোন গিরিপথ বা প্রবেশ পথ নেই যেখানে দুইজন ফেরেশতা তাকে পাহারা দিচ্ছে না তোমরা সেখানে পৌঁছানো পর্যন্ত। মদিনা এমন একটি নগরী, যে নগরীর প্রত্যেকটা প্রবেশ পথ পাহারা দিচ্ছে ফেরেশতারা। প্রত্যেকটা প্রবেশ পথে দুইজন ফেরেশতা পাহারারত রয়েছে। সুতরাং এর দ্বারা মদিনার ফজিলত প্রমাণিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মদিনার জন্য, হে আল্লাহ তুমি মদিনায় মক্কার ডবল বরকত দান করো। দিআফাই মা জাআলতা বিমাক্কা ফি মিনাল বারাকা, মক্কায় যে বরকত তুমি দিয়েছো এর ডবল বরকত তুমি মদিনায় দান করো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মদিনার আরো একটি ফজিলত হচ্ছে, এই মদিনা নগরীতে তাউন এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাউন মহামারী, প্লেগ রোগ, এটা প্রবেশ করতে পারবে না, আর দাজ্জালও প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আনকাবিল মাদিনাতে মালাইকা লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল। তাউন হচ্ছে ফুসি টাইপের রোগ, যেটি সারা শরীরে হয়ে থাকে, বিশেষভাবে শরীরের নিম্নাংশে এবং বগলের নিচে বেশি হয়ে থাকে, গ্ল্যান্ড টাইপের রোগ। এই তাউন এবং দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। মদিনার প্রত্যেকটা প্রবেশ পথে ফেরেশতা পাহারারত রয়েছে। লাইসা ফি মিন নিকাবিহা নাকবুন ইল্লা আলাইহিল মালায়েকাতু সাফিনা ইয়াহরিসুনাহা। মদিনার এমন কোন প্রবেশ পথ নেই যে পথে ফেরেশতারা কাতারবন্দী হয়ে পাহারাদারি না করছে। অর্থাৎ প্রত্যেকটা মদিনার প্রবেশের পথে ফেরেশতারা কাতারবন্দী হয়ে পাহারাদারি করছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সে সত্তার কসম যিনি ছাড়া কোনো সত্য ইলাহা নেই, সত্য মাবুদ নেই। মা লাহা তরিকুন দাইয়িকুন ওয়ালা ওয়াসিউন ফি সাহলিন ওয়ালা ফি জাবালিন। মদিনার কোনো সংকীর্ণ পথ অথবা প্রশস্ত পথ নেই, সমতলে অথবা পাহাড়ে, পাহাড়ের পথ অথবা সমতলের পথ, এমন কোনো পথ নেই যে পথে কিয়ামত দিবস পর্যন্ত খোলা তরবারি নিয়ে ফেরেশতা পাহারাদারি না করে। অর্থাৎ প্রত্যেকটা পথেই খোলা তরবারি হাতে ফেরেশতারা কিয়ামত দিবস পর্যন্ত পাহারাদারি করতে থাকবে। মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ রয়েছে, মসজিদুর রাসূল রয়েছে, মসজিদে নববী রয়েছে। যে মসজিদে এক ওয়াক্ত সালাত আদায় করলে অন্য স্থানের হাজার ওয়াক্তের চেয়েও বেশি উত্তম। আর এই মসজিদে সালাত আদায় করার বেশি নেকি পাওয়ার উদ্দেশ্যে সালাত আদায় করার জন্য ভ্রমণও করা যায়। যে তিনটি মসজিদে ভ্রমণ করার বৈধতা দেওয়া হয়েছে, দ্বিতীয় মসজিদ হিসেবে মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পরে। সুতরাং এটিও মদিনার ফজিলতের প্রমাণ বহন করছে। মদিনাতে একটি মসজিদ আছে, মসজিদে কোবা নামে পরিচিত। সেখানে যদি আমরা
2 রাকাত সালাত আদায় করি, তাহলে একটি উমরার সমান আমরা নেকি লাভ করব। সাহাল বিন হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা হাত্তা ইয়াতিয়া হাদাল মসজিদ, যে ব্যক্তি এই মসজিদের উদ্দেশ্যে অর্থাৎ মসজিদে কবার উদ্দেশ্যে বের হলো, সেখানে সালাত আদায় করার নিয়তে, কানা কাঈদিল উমরাতিন, এই সালাত আদায়টা তার জন্য একটি উমরার সমান হয়ে যাবে, উমরার সমান নেকি লাভ করবে। এ হাদিস ইবনে মাজাহ, নাসাই এবং তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদা কুবা, যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করবে, অর্থাৎ উযু করবে, এরপরে মসজিদে কোবায় আসবে, বাড়িতে উযু করে সেখানে সলাত আদায় করলো, একটা সলাত আদায় করলো, এই একটি সলাত তার জন্য একটি উমরার নেকির সমান হয়ে যাবে। এই জন্য যারা উমরা করতে যায়, আমরা হাজ করতে যাই, আমরা চেষ্টা করব মাদিনায় মসজিদে নববীতে সলাত আদায় করব। মসজিদে নববীতে সলাত আদায় করলে সেটি সব ভিন্ন, আর মসজিদে কোবাতে সলাত আদায় করলে 2 রাকাত নামাজ পড়লে নফল নামাজ, তাহলে সেটি একটি উমরার সমান হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক শনিবারে মসজিদে কোবায় গিয়ে সলাতুল জুহা আদায় করতেন। সলাতুল জুহা আদায় করতেন প্রত্যেক শনিবারে গিয়ে বিশেষভাবে। হয়তো বা তিনি ওই দিন ছাড়া অন্য দিনে যেতে পারতেন না, সক্ষম ছিলেন এই দিনে যেতে। মসজিদে নববীর মধ্যে একটি স্থান আছে, যে স্থানটা হচ্ছে রওদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা রওদা নয়, আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলে থাকে, এটা কখনো বলবেন না, এটা বেদাতি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর তার মিম্বারের মাঝে যে স্থানটি, এই স্থানটা হচ্ছে রওদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বারের মাঝে একটি বাগান রয়েছে, সেটি হচ্ছে জান্নাতের বাগানগুলো একটি বাগান। জান্নাতি বাগান বলা হয়েছে এটিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মিম্বারের মাঝের স্থানটা, যেখানে প্রবেশের জন্য আমাদেরকে বর্তমানে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। আগে অ্যাপ্লিকেশন করে সময় নির্ধারণ করে নিতে হয়, এরপরে প্রবেশ করতে পারে। এই জায়গাটি বিশেষ মর্যাদা। এবং আমার মিম্বারটা কিয়ামত দিবসে আমার হাউজের উপরে স্থাপন করা হবে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রওজা বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মিম্বারের মাঝের স্থানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এ কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে যে বলা হয়ে থাকে রওজা, এটা কখনো বলবেন না, এ কথা সঠিক না, বিদাতি কথা। এ রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর মিম্বারের মাঝের স্থানটাকে বলা হলো জান্নাতের বাগানগুলোর একটি বাগিচা, বাগান। কোন দৃষ্টিকোণ থেকে? হয়তোবা এই জায়গাতে বিশেষভাবে আল্লাহর রহমত অবতীর্ণ হয় এবং সেখানে ইবাদত করার মাধ্যমে জান্নাতে পৌঁছার সৌভাগ্য অর্জিত হয়, হতে পারে, আল্লাহ ভালো জানেন। এ ধরনের ব্যাখ্যা করা হয়েছে। এই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয় এবং সেখানে ইবাদত করার মাধ্যমে জান্নাতে পৌঁছার সৌভাগ্য অর্জিত হয়, এই জন্য রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বলা হয়েছে। অথবা এর অর্থ হতে পারে প্রকৃত অর্থেই একটি জান্নাতের বাগান, এটি একটি জান্নাতের বাগান, অর্থাৎ কিয়ামতের দিন এই স্থানটাকে সরাসরি জান্নাতে স্থানান্তরিত করা হবে। এই রওজা নামক স্থানটিকে জান্নাতে সরাসরি স্থানান্তরিত করা হবে। এই দৃষ্টিতে, এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে, যেটা বাস্তবেই একটি জান্নাতি বাগান। এই স্থানটাকে জান্নাতে স্থানান্তরিত করা হবে আখিরাতে। মাদিনার ফজিলতের প্রমাণ বহন করে এই স্থানটি। একটা সময় ছিল, আমরা যখন 91 থেকে 94 সাল পর্যন্ত বা আরো কয়েক বছর পর পর্যন্ত মাদিনায় ছিলাম, তখন কোনো বাধা নিষেধ ছিল না, যার ইচ্ছা যখন ইচ্ছা সেই স্থানে যেতে পারতাম আমরা। সেখানে গিয়ে তো কোরআন তেলাওয়াত করতে পারতাম, নামাজ পড়তে পারতাম। কিন্তু লোকজনের এতই ভিড় হয়ে গেল পরবর্তীতে, যে মক্কা মক্কা এবং মাদিনায় হজ এবং উমরা করার জন্য যাওয়ার উদ্দেশ্যে গমনকারীদের সংখ্যা এতই বেশি হয়ে গেল, যে নিয়মতান্ত্রিক ভাবে কিছু নিয়ম কানুনের মাধ্যমে যদি এটা কন্ট্রোল না করা হয়, তাহলে হয়তোবা মারামারি লেগে যাবে। এই জন্য সৌদি সরকার
এই সিস্টেমটা চালু করেছেন বর্তমানে। সময় আমাদেরকে নিয়ে তারপরে সেখানে এসে সময় মাফিক গিয়ে 2 রাকাত সালাত 4 রাকাত সালাত আদায় করতে পারবে। এই এই নগরীকে, মদিনা নগরীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, এই মর্মে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যেটি প্রমাণ করে যে মদিনার বিশেষ মর্যাদা বর্ণিত হয়েছে। এই বিশেষ মর্যাদার প্রমাণ বহন করে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আগমন করতেন, সফর থেকে যখন ফিরে আসতেন, আর যখন মদিনার প্রাচীরগুলোর দিকে তাকাতেন, কাছাকাছি এসে যখন মদিনার প্রাচীরগুলোর দিকে তাকাতেন, তখন তিনি মদিনার প্রতি ভালোবাসার কারণে তার উটকে দ্রুত চালাতেন। এবং তিনি অন্য কোনো জন্তুর উপর থাকলে, উট ছাড়া অন্য কোনো পশুর উপরে থাকলে তাকেও দ্রুত চালিত করতেন ভালোবাসার কারণে, মাদিনার ভালোবাসার কারণে। বুখারী শরীফের 1886 নম্বর হাদিস এটি। মাদিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, মক্কাকেও ভালোবাসতেন, কিন্তু মাদিনাকেও ভালোবাসতেন। এটিও মাদিনার ফজিলতের প্রমাণ বহন করে। মাদিনায় উহুদ পর্বত রয়েছে, উহুদ পর্বত থাকাটাও মাদিনার ফজিলতের প্রমাণ বহন করে। আবু হুমায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আকবালনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াত তাবুক, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলাম। যখন আমরা মাদিনার নিকটবর্তী এসে পৌঁছলাম, তখন তিনি বললেন, হাদিহি তাবাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি তাবা, পবিত্র নগরী। এবং এটি উহুদ পাহাড়, ওই যে দেখা যাচ্ছে এটি উহুদ পাহাড়, যা আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আর আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুতরাং এই উহুদ পাহাড়ের অবস্থানটা মাদিনায় হওয়ার কারণে মাদিনার বিশেষ মর্যাদা এবং ফজিলতের প্রমাণ পাচ্ছি আমরা। মাদিনায় একটি উপত্যকা আছে আকিক নামক, যেটা জুলহুলাইফায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আতানিল লাইলা তাআতিন মিন রাব্বি, আমার রবের পক্ষ থেকে গত রাতে একজন আগমনকারী আগমন করে এসে বললেন, সল্লেহা ফি হাদাল ওয়াদিল মুবারাক, তুমি এই বরকতময় উপত্যকায় সালাত আদায় করো। ওয়াকুল উমরাতান ফি হাজ্জাতি, আর বলো উমরা হাজ্জের মধ্যে। অর্থাৎ এটি জুলহুলাইফার দিকে ইঙ্গিত করা হচ্ছে, এটিও বরকতময় স্থান যেটি মদিনাতে। সেখানে সক্ষম হলে উমরা করতে যাওয়ার উদ্দেশ্যে অথবা হাজ করার যাওয়ার উদ্দেশ্যে যখন বের হবে হাজী সাহেবগণ, উমরা কারিগর, তখন সেখানে গিয়ে 2 রাকাত নফল সালাত আদায় করে তারপরে হাজ এবং উমরার নিয়াত করে বের হবে। এটিও মাদিনার বিশেষ ফজিলতের প্রমাণ বহন করে যে ওয়াদিউল আকিক মাদিনায় অবস্থিত। মাদিনার একটি খেজুর আছে, আজওয়া খেজুর। এই আজওয়া খেজুরের ফজিলত বর্ণিত হয়েছে, অন্য কোনো এলাকার ফজিলত সম্পর্কে হাদিস পাওয়া যায় না। বিশেষভাবে এই আজওয়া খেজুরের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন সাবআতা মারাতিন আজওয়া, যে ব্যক্তি দৈনন্দিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে, তাকে ওই দিন বিষ এবং জাদুটোনা কোনো ক্রিয়া করবে না, কোনো ক্ষতি করতে পারবে না। কোনো বিষাক্ত প্রাণী যদি দংশন করে অথবা কেউ যদি জাদুটোনা করতে চায় এই ব্যক্তিকে, যে ব্যক্তি সকালবেলা 7টি আজওয়া খেজুর খেয়েছে, তাহলে এই বিষ ক্রিয়া করবে না তার শরীরে, এবং কোনো জাদুটোনা তার বিরুদ্ধে কোনো কিছু করতে, জাদুর দ্বারা ক্ষতি করতেও সক্ষম হবে না। মাদিনার আজওয়া নামক খেজুরের বিশেষ ফজিলত, যেটি শুধু মাদিনাতেই, অন্য কোথাও না। এটিও মাদিনার ফজিলতের প্রমাণ বহন করছে। মাদিনায় যদি কোনো নিকৃষ্ট লোক থাকে, মুনাফিক হোক বা অন্য ক্যাটাগরির লোক হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাদিনা থেকে তাদেরকে বের করে দিবেন। যেমনি ভাবে কামারের হাপড় লোহার জংগুলোকে ছুটিয়ে ফেলে, অনুরূপ ভাবে যে সেই সব মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাদিনা থেকে বের করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়াল মাদিনা,
আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এমন একটি শহরের দিকে হিজরত করার, যে শহরটি, যে যে জনপদটি অন্যান্য জনপদকে খেয়ে ফেলবে। সেটি হচ্ছে, লোকেরা বলে থাকে ইয়াসরিব, আর সেটি হচ্ছে মদিনা। লোকদেরকে, যারা খারাপ লোক, মুনাফিক, তাদেরকে এই শহর বের করে ফেলে, যেমনি ভাবে কামারের হাপড় লোহার জংকে দূর করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল মাদিনাতু কালকির তানফি খাবাসাহা ওয়া ইয়ানসাউ তাইয়িবুহা। নিশ্চয় মাদিনা কামারের হাপড়ের মতো, ময়লা অপবিত্র মানুষ, ময়লাযুক্ত মানুষ, অপবিত্র মানুষকে দূর করে দেয়। মাদিনা কামারের হাপড়ের মতো এই অপবিত্র মানুষকে মাদিনা থেকে বের করে দেয়, যেমনি ভাবে কামের হাপড় তার লোহার জংকে দূর করে দেয়। সুতরাং বিভিন্ন ভাষায় হাদিস বর্ণিত হয়েছে, এ কারণে আবারও পড়লাম আপনাদের সামনে হাদিসটি। এই মাদিনা বাসীর বিশেষ মর্যাদা রয়েছে, কারণ মাদিনাবাসী যারা আগে থেকেই বসবাস করত তারা আনসার, আর সেখানে যারা হিজরত করে গিয়েছিলেন তারা মুহাজির। আর উভয় শ্রেণীর মানুষের বিশেষ মর্যাদা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। ইসলামে তাদের মর্যাদাটা সবচেয়ে বেশি মুসলমানদের মাঝে। তারা এই মাদিনাবাসী বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তারা তারা ঈমান এনেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন, তার সাথে যুদ্ধ করেছিলেন তাদের জান এবং মাল দ্বারা। তারা তার অনুসরণ করেছিলেন, যার ফলে আল্লাহ রাব্বুল আমিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন, আর তারাও সন্তুষ্ট হয়েছিল। মাদিনায় যারা হিজরত করে এসেছিলেন, মুহাজির এবং আনসার উভয় দলের প্রতি আল্লাহ রাব্বুল আমিন সন্তুষ্ট হয়েছিলেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দেবেন, এবং যারা যারা এই মাদিনাবাসীকে ভালোবাসবে তাদেরকেও আল্লাহ জান্নাত দেবেন, এই অঙ্গীকার করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই অঙ্গীকার করেছেন সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে, ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী ছিল এবং যারা তাদের অনুসরণ করেছে, মুহাজির এবং আনসার যারা মাদিনায়, এরা প্রথম অগ্রগামী দল ছিল, এবং যারা তাদের অনুসরণ করেছে উত্তম ভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আমরাও যদি এই মাদিনাবাসীর অনুসরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রতিও সন্তুষ্ট হবে, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। মুহাজির আনসাররা এবং যারা মুহাজির আনসারদের অনুসরণ করেছে উত্তম ভাবে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন জান্নাত সমূহ যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, তারা সেখানে চিরকাল থাকবে। এটাই হলো মহা সফলতা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন মাদিনাবাসীর মর্যাদার যে রয়েছে, বিশেষ মর্যাদা রয়েছে, তার প্রমাণ দিচ্ছে। মুহাজির এবং আনসার যারা মাদিনায় অবস্থান করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এবং যারা তাদের অনুসরণ করেছে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিলেন। আনসারদেরকে বিশেষভাবে ভালোবাসাটা ইমানের আলামত। যার ইমান আছে সে আনসারদেরকে ভালোবাসবে, আর যে মুনাফিক সে আনসারদেরকে ঘৃণা করবে, মদিনাবাসীকে ঘৃণা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হাদিসের মধ্যে বলেছেন, আল আনসারু লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন। আনসারদেরকে মুমিনরা ছাড়া অন্য কেউ ভালোবাসবে না, শুধু মুমিনরাই ভালোবাসবে। আনসার। আনসাররা, আনসারদেরকে মুমিনরাই শুধু ভালোবাসবে। আনসার হচ্ছে তারাই যারা মুহাজিরদেরকে সাহায্য করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আর এই আনসারদেরকে ঘৃণা করবে তারাই যারা মুনাফিক। মুনাফিকরা ছাড়া কেউ আনসারদেরকে ঘৃণা করবে না। ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ। যে ব্যক্তি এই আনসারদেরকে, তাদেরকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে।
ওমান আবগাদাহুম আবগাদাহুল্লাহ, আর যে ব্যক্তি তাদেরকে আনসারদেরকে ঘৃণা করবে, আল্লাহ তাকে ঘৃণা করবে। বুখারী শরীফের 3783 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 140 নম্বর হাদিস। মাদিনার আরো একটি ফজিলত হচ্ছে, মাদিনাবাসীকে যারা কষ্ট দিতে চাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবে। যারা মাদিনাবাসীকে কষ্ট দিতে চাবে আল্লাহ, বা যে ব্যক্তি কষ্ট দিতে চাবে আল্লাহ তাকে ধ্বংস করবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আহলাল মাদিনাতি বিউসুইন আযাবাহুল্লাহ কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। যে ব্যক্তি মাদিনাবাসীর অকল্যাণ চাবে, কোনো ক্ষতি চাবে, আল্লাহ তাকে গলিয়ে ফেলবেন, যেমনি ভাবে লবণ পানিতে গলে যায় সেভাবে। আল্লাহ তাকে গলিয়ে ফেলবেন সেভাবে যেভাবে লবণ পানিতে গলে যায়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের 1877 আর মুসলিম শরীফের 1387 নম্বর হাদিস। এছাড়া মুসলিম শরীফের অন্য বর্ণনা এসেছে, ওয়ালা ইউরিদু আহাদুন আহলাল মাদিনাতি বিসুইন, কোন ব্যক্তি, কেউ মাদিনাবাসীর যদি অকল্যাণ চায় তাহলে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে গলাবেন, যেমনি ভাবে জাহান্নামের আগুনে সীসাকে গলানো হয়ে থাকে। আযাবাহুল্লাহু ফিহি ফিন্নার যাওবার রাসাস, আগুনের মধ্যে যেভাবে সীসা গলানো হয়ে থাকে, যে মদিনাবাসীর কোনো জন্য অকল্যাণ করবে, খারাপ কিছু করবে, মন্দ কিছু করবে, তাকে সেভাবে গলিয়ে ফেলবে। অথবা পানিতে যেভাবে লবণ গলে যায় সেভাবে তাকে গলিয়ে ফেলবেন। মুসলিম শরীফের 1363 নম্বর হাদিস। সুতরাং আমাদেরকে মাদিনাবাসীর সাথে কোনো প্রকার খারাপ আচরণ করলে চলবে না, ধৈর্যশীল হতে হবে। মাদিনার যারা অরিজিনালি অধিবাসী তাদের সাথে বিশেষভাবে ভালো আচরণ করতে হবে। এছাড়া মাদিনায় যারা বসবাস করে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। মাদিনাবাসীকে যদি কেউ ভয় খাওয়ায়, তাদেরকে যদি কেউ ভীতি প্রদর্শন করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে ভীতির মধ্যে রাখবেন। সাইব ইবনে খাল্লাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাফা আহলিল মাদিনাহ যুলমান আখাফাহুল্লাহ, যে ব্যক্তি অত্যাচার করে, সীমা লঙ্ঘন করে মাদিনাবাসীকে ভীতি প্রদর্শন করবে, আল্লাহ তাকে ভীতির মধ্যে রাখবে। ওয়া আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, এবং তার উপরে আল্লাহর অভিশাপ, সকল ফেরেশতা এবং মানুষের অভিশাপ। যে মাদিনাবাসীকে ভীতি প্রদর্শন করবে, ভয় দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভীতির মধ্যে থাকবেন, তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এবং এই ব্যক্তির কিয়ামত দিবসে কোনো নফল ফরজ ইবাদত কবুল করা হবে না। যে মাদিনাবাসীকে ভীতি প্রদর্শন করবে, ভয় দেখাবে, তাদের নফল ফরজ কোনো ইবাদতই কবুল করা হবে না। খুব কঠিন কথা। এছাড়া আমাদের আলোচনা শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি, শেষ দিকে এসে পড়েছি ইনশাআল্লাহ। আরো একটা ফজিলত হচ্ছে, কেউ যদি মাদিনায়, কোনো মুসলিম ব্যক্তি যদি মাদিনায় মৃত্যুবরণ করতে সক্ষম হয়, সে যেন মাদিনায় মৃত্যুবরণ করে, মাদিনায় বসবাস করে সেখানেই মারা যায়, যদি সক্ষম হয় তাহলে। কারণ এর ফজিলত বর্ণিত হয়েছে, বিশেষ মর্যাদা মদিনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুম আল্লা ইয়ামুতা ইল্লা বিল মাদিনা, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি মাদিনায় মৃত্যু বরণ করতে সক্ষম, সে যেন মাদিনায় মারা যায়। ফালিয়ামুত বিহা ফালিয়ামুত বিহা ফাইন্নাহু মাইয়ামুত বিহা নাশফাউ লাহু, কেননা মাদিনায় যে মারা যাবে তার জন্য আমরা সুপারিশ করব, অথবা তার জন্য আমরা সাক্ষ্য প্রদান করব। এটি একটি বিশেষ মর্যাদা মাদিনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন যে মাদিনায় মারা যাবে তার জন্য। বিভিন্ন ভাষায় এই হাদিস বর্ণিত হয়েছে। কিয়ামতের দিন শাফাআত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অন্তর্ভুক্ত হবে এই ব্যক্তি ইসলামের অবস্থায়, ঈমানের অবস্থায় যদি মাদিনায় মৃত্যুবরণ করতে পারে। তাহলে মনে রাখতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, মাদিনায় কোনো প্রকার বেদাত করা যাবে না। যে কোনো জায়গায় বেদাত করাটা হারাম। সারা পৃথিবীর যে কোনো স্থানে মুসলিমরা বেদাত থেকে নিজেদেরকে মুক্ত রাখবে, কিন্তু মাদিনার এর বিশেষত্বটা আরো বেশি। মাদিনায় কোনোভাবে কোনো বেদাতের সাথে জড়িত হওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, মাদিনা মাদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করা হয়ে থাকে, এবং সুন্নাতের প্রচার প্রসারের জন্য সেখানে মাদিনা ইসলামিক ইউনিভার্সিটি আছে, জামিয়াতুত
তয়বা আছে, এ ধরনের আরো শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের মাধ্যমে মাদিনাবাসী যেমনি ভাবে সুন্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করে সেটার উপরে অটুট থাকছে, অবিচল থাকছে, অনুরূপ ভাবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, সেখানকার থেকে শিক্ষা গ্রহণ করে বিভিন্ন দেশে এখানকার ছাত্ররা দায়ী হিসাবে কাজকর্ম করছে। তো এই মাদিনায় বেদাত থেকে আমাদেরকে বিশেষভাবে বেঁচে থাকতে হবে। কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানা হাদাসা ফিহা হাদাসান, এই মাদিনায় যে নতুন কিছু আবিষ্কার করবে, ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে অথবা নতুন কিছু আবিষ্কারকারীকে আশ্রয় প্রশ্রয় দিবে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। যে মাদিনায় কিছু নতুন আবিষ্কার করবে অর্থাৎ বেদাত চালু করবে, অর্থাৎ অথবা কোনো বেদাতিকে, বেদাত চালু করলো এমন ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দিবে, সে ব্যক্তির প্রতি আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ, তার ফরজ নফল কবুল করা হবে না। খুব কঠিন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবর বানিয়ে ফেলো না। বাড়িগুলোকে কবর বানাতে নিষেধ করেছেন। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না এবং আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের ভারতবর্ষে বিশেষভাবে এবং আরব বিশ্বের বিভিন্ন দেশে অনেক কথিত অলিয়া আউলিয়াদের কবরকে আমোদ প্রমোদের স্থান বানিয়ে নেওয়া হয়েছে, উৎসবের স্থানে পরিণত করা হয়েছে। এটাই বাস্তব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, সল্লু আলাইয়া, তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করো, সলাৎ পাঠ করো। তোমাদের এই সলাৎ পাঠটা আমার নিকটে পৌঁছবে, তোমরা যেখানেই থাকো না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছানো হয়ে থাকে। আমরা যেখান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি, ফেরেশতাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছানো হয়ে থাকে। তিনি শুনতে পান না, তার নিকটে পৌঁছানো হয়ে থাকে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করো না। যেমনি ভাবে ওরসের নামে আমাদের দেশে বিভিন্ন কবরস্থানকে উৎসবের স্থানে বানিয়ে ফেলেছে, সেখানে নাচ গান, অনেক ধরনের বেহাপনা সহ সবকিছু করা হয়ে থাকে। আমাদের নারায়ণগঞ্জে অনেকগুলো আছে। আল্লাহ যাদেরকে এই বিদআতি শিরকি পথ থেকে হেফাজত করেছেন, তারাই এর থেকে নিরাপদে থাকতে সক্ষম, অন্যরা নয়। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে উৎসবের স্থান বানালে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে হেফাজত করেছেন, এমন শাসক গোষ্ঠী দিয়েছেন যারা সেখানে বেদাত করার সুযোগ কাউকে দেয় না। এরপরও লক্ষ্য করা যায় কখনো কখনো এই ভারতবর্ষের হাজী সাহেবরা সেখানে পয়সা ছুঁড়ে মারছে, টাকা ছুঁড়ে মারছে। ওই কবরে যে টাকা দিয়ে অভ্যাস মাজারে, ওই অভ্যাসটা সে ছাড়তে পারছে না। হইতে পারে সেখানে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের নিয়াতে ওই টাকা ছুঁড়ে মারছে। যেমনি ভাবে অলিয়া, কথিত অলিয়া উলিয়াদের নামে টাকা ছুঁড়ে ফেলে, তাদেরকে দান করে, শিরক হয়ে যাবে। কঠিন অবস্থায় কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল স্থানে সকল প্রকার বিদআত থেকে যাতে আমাদেরকে হেফাজত করেন। মক্কা এবং মদিনার ফজিলত সম্পর্কে এবং আনুষঙ্গিক আরো কিছু বিষয় সম্পর্কে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ভাইদেরকে যাতে মক্কা এবং মদিনার মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সচেষ্ট থাকার তৌফিক দান করেন, যারা হজ এবং উমরা করার জন্য মক্কা মদিনায় গমন করবেন এবং করে থাকেন। আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করছি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।